বিমা খাত আসলে অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতে পারে বলে আমরা মনে করি। আমরা যদি একটু তাকাই, সারা পৃথিবীর দিকে যদি আমরা একটু তাকাই, দেখা যাবে যে ৩৩ ট্রিলিয়নেরও বেশি বড় সাইজের অঙ্ক বিমা খাতে বিভিন্নভাবে ব্যয় হয়ে থাকে। অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট আমরা যদি দেখি, এই $৩৩ ট্রিলিয়ন সরকারের বিভিন্ন খাতে, বন্ড থেকে ধরে বিদ্যুৎ খাত, বিভিন্ন খাতে এটা ব্যয় হয়ে থাকে। যেমন আপনাদের হয়তো মনে আছে বা শুনেছেন, সেটা হচ্ছে যখন আমরা পদ্মা সেতুর বিষয়টা যখন আসছিল, বিশ্বব্যাংক আমাদের এখানে ফান্ডিং করবে না, মুখ ফিরিয়ে নেবে, এই প্রসঙ্গ যখন আসছিল, তখন কিন্তু তৎকালীন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলেছিলেন যে বিমা খাতের টাকা দিয়ে আপনার পদ্মা সেতু করা যাবে। আমরা যদি বর্তমানে স্ট্যাটিস্টিক্সটা দেখি, সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, শুধু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আপনার লাইফ ফান্ড আছে ৪৬,০০০ কোটি টাকা। তো এই ৪৬,০০০ কোটি টাকা সরকার চাইলে সুন্দর একটি পদ্ধতিতে বিভিন্নভাবে বিনিয়োগ করতে পারে, বিভিন্ন বন্ড থেকে ধরে বিভিন্ন জায়গায় আপনি এটা বিনিয়োগ করতে পারে। এবং এই বিমা খাত অর্থনীতিকে সচল করার জন্য, চাঙ্গা করার জন্য অনেক বড় অবদান রাখতে পারে বলে আমরা মনে করি। আমার বক্তা একটু আগে বলেছেন, একটু শেয়ার করেছেন উনি যে জিডিপিতে অবদানের কথা। আমরা যদি জিডিপির কথাও বলি, জিডিপিতে পৃথিবীর বিভিন্ন দেশের দিকে যদি তাকাই, বিমা খাত ওখানে কী রকম অবদান রেখেছে। যেমন আপনি হংকংয়ের দিকে তাকান, 18% জিডিপিতে তাদের অবদান। আপনি ইউএসের দিকে তাকান, 12% প্লাস জিডিপিতে অবদান। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান, এখানে 4% অলমোস্ট আপনার জিডিপিতে অবদান। আমাদের দেশের দিকে থাকেন, এটা 0.4%-এর নিচে এই অবদানটা। সো এটাকে যদি আমরা এই জিডিপিতে কন্ট্রিবিউশনটাকে যদি বাড়াতে যাই, তাহলে আমাদেরকে আসলে পেনিট্রেশন বাড়াতে হবে। পেনিট্রেশন বাড়াতে হলে আমাদেরকে ইন্স্যুরেন্সের উপর অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, এবং ইন্স্যুরেন্স যাতে প্রতিটি ঘরে ঘরে যাতে ইন্স্যুরেন্স হয়, ইন্স্যুরেন্সের কাভারেজের আওতায় আসে, মানুষগুলো সুবিধাগুলো নিতে পারে, সেইভাবে আমাদের কাজ করতে হবে। শুধু তাই নয়, আপনার এই বিমা খাত শুধু জিডিপিতে না, আপনার যদি আমরা ক্যাপিটাল মার্কেটের দিকে যদি তাকাই, আপনার প্রাতিষ্ঠানিক ইনভেস্টমেন্ট করে আপনার এই যে তারল্য সংকট বলে আমরা, স্টেবল আপনার লিকুইডিটি বলি, সেটা কিন্তু এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগের মাধ্যমে ক্যাপিটাল মার্কেটে কিন্তু বিমা খাতের অনেক বড় একটা অবদান আমরা দেখতে পাই। সো এইভাবে আমরা যদি এই বিমা খাতটাকে যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারি, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এটা অনেক বড় অবদান রাখতে হবে। সেই জন্য আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, সরকারকে চিন্তা করতে হবে, এবং এটা যথাযথ প্রয়োগ করতে হবে।